আসসালামু আলাইকুম ইব্রিয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো জানাবেন। আমার ঈদটি কিন্তু বেশি ভালো কাটেনি, ঘরে বসে যেমন কাটে ঠিক তেমন কেটেছে। অনেক দেরিতে ঈদের ব্লগটি শেয়ার করছি আপনাদের সাথে। বাড়িতে একা থাকায় 2 মেয়ে নিয়ে কাজ করতে খুবই কষ্টকর অবস্থা, তাই ভিডিও এডিট করতে পারিনি আর শেয়ারও করতে পারিনি। তো এখন ফ্রি হয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতের দিন সকালবেলা ইলমাকে নখ কেটে দিলাম, পরিষ্কার করে দিলাম। আর এটা হচ্ছে রাত্রে আমি হাতে মেহেদি পরছিলাম। বলুন তো, মেহেদি দিয়ে হাতে এটা কি লিখেছি? দেখি কে কে বলতে পারেন। রাতে কাজটা শেষ করে ইলমাকে একটু মেহেদি পরিয়ে দিলাম, ও রাখলো না, ধুয়ে ফেলেছে। তারপর আমি বসে আমি নিজে নিজে চেষ্টা করছিলাম মেহেদি দিতে। আমি তেমন ভালো মেহেদি দিতে পারি না, আমার বোন খুব সুন্দর করে মেহেদি দেয়। তা এইখানে আকসা খেলা করছে, ইলমাও তার সাথে খেলা করছে, আর আমি ফাঁকে ফাঁকে মেহেদি পরছিলাম। মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে বলুন তো। আর এখানে ইলমার দাদু ইলমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। ইলমা এসে আমাকে দেখাচ্ছে ভিডিও করার জন্য। ভেবেছিলাম ঈদের একটি সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তেমনভাবে সুন্দর ব্লগ করতে পারলাম না। আগের দিন ভেবেছিলাম ঘরকে সুন্দরভাবে সাজাবো, কিন্তু বাচ্চাদের জন্য ওইভাবে কিছুই করতে পারলাম না, এমনকি কোথাও ঘুরতেও যেতে পারিনি। আর এখানে আমার হাজব্যান্ড মেহেদি পরেছে, তার মেহেদির একটু ভিডিও নিলাম। এখানে আমার নাম আকসা, ইলমা এবং লাস্টে আমার হাজব্যান্ডের নাম লিখেছে। আর এই তো আমার মেহেদি পরা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। আমার পায়ের মেহেদিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এটা আমার কাছে অনেক স্পেশাল। কেন জানেন? এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিয়েছে। 2 পায়ে 2 রকম ডিজাইন, তাও খুব সুন্দর হয়েছে। চাঁদ রাত দেরিতে ঘুমানোর কারণে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। মানে সকালবেলা তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। এতই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ইলমাকে গোসল করানো বা সকালে কি নাস্তা খেলাম, দুপুরে ঈদের দিন কী কী রান্নার কিছুই ভিডিও নিতে পারিনি। খুবই রাশের মধ্যে ছিলাম। এখানে ওদের দুজনের ড্রেসগুলো বের করে নিলাম। স্কাই ব্লু ড্রেসটা এবং সুতির ড্রেসটা দিয়েছে ওর বাবা, আর ওই পাশে সাদা ড্রেসটা দিয়েছিল ওর দাদি। এখানে ইলমার ড্রেস বের করে নিলাম। ইলমার এই লেমন ড্রেসটা দিয়েছে ওর দাদি, আর সুতির ড্রেসগুলো দিয়েছে ওর বাবা। তো ইলমাকে প্রথম লেমন কালার ড্রেসটা পরিয়ে দিব। আর এটা হচ্ছে ইলমার ঈদের জুতা। ঈদের জুতাগুলো ওর বাবা পছন্দ করে এনেছে। লেমন ড্রেসের সাথে যে জুতাটা ম্যাচিং ছিল, সে ওটা পরবে না, সে অন্য জুতা পরবে এবং অন্য জুতাই পরেছে। মাশাল্লাহ, আমার মেয়েকে লেমন কালার ড্রেসে খুব সুন্দর লাগছিল। মাশাল্লাহ বলতে কেউ ভুল করবেন না। আর এই হচ্ছে আমার বড় রাজকন্যা, আমার ঈদের চাঁদ। এটা হচ্ছে আজকে ঈদের পরী। ওইদিকে ইলমার বাবাও রেডি হচ্ছিল, ইলমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। আমি আর আকসা ঘরেই ছিলাম। বাহিরে বলতে শুধু নিচে চাচি শাশুড়িদের ঘরে গিয়েছিলাম। মাশাআল্লাহ, ইলমার বাবাকেও খুব সুন্দর লাগছে। ইলমার বাবা ইলমাকে নিয়ে মেলায় ঘুরতে গিয়েছিল, তার কিছু ভিডিও দিয়ে দিলাম। ইলমা তো কোনো রাইডেই উঠতে চায় না, শুধু এক জায়গায় স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে। আর এটাই হচ্ছে আমার দ্বিতীয় রাজকন্যা। মাশাআল্লাহ, ওকে এই ড্রেসটা পরিয়েছি প্রথমে। ও তো শুধু ঘুমাচ্ছে, ঈদের আনন্দ ও বুঝে না। আর একটু বড় হলে ঈদের খুশি বুঝতে পারবে। ছোটোবেলার সময়টাই খুব আনন্দের। ছোটোবেলায় ঈদের আনন্দটা অন্যরকম হয়।
ঈদের নতুন জামা কাউকে দেখানো যাবে না, কে কত সালামি পেল, কার সালামি কত বেশি, এগুলো নিয়ে খুব মজা হতো। এখন মনে হয় ছোটোবেলার দিনগুলো ফিরে পেতে। এখন ওদের সালামি দেওয়া বা ওদের ঈদের আনন্দ, ঈদের খুশি দেখার পালা। এগুলো হচ্ছে আমার 2 মেয়ের ঈদের সালামি। আলহামদুলিল্লাহ। মেলা থেকে ইলমা এই খেলনাগুলো নিয়ে এসেছে। খেলনাগুলো কিন্তু খুবই কিউট। তাকাও। আর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন ইলমা এই সুতির ড্রেসটা পরেছিল। আমার যেটা মনে হয় ঈদের খুশি কিন্তু শুধু ঈদের দিনই থাকে না, ঈদের খুশি ঈদের 7 দিন পর্যন্ত থাকে। লাভ দেখা দেখে দেখায় আবার ফুলার দুইটা, আবার এই যে ফুলার বই একটা, আবার বাটা ওই যে বাটা মেলা। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে মেহেদির রং অনেকটাই উঠে গেছে, আবার অনেকটাই রংটা গাঢ় হয়েছে। আই মিস ইউ থেকে আই লাভ ইউ বানিয়ে দিয়েছি। আর কার ঈদ কেমন কাটলো ঢাকার ভিতরে অথবা ঢাকার বাহিরে, কে কোথায় ঘুরেছেন কমেন্টে আমাকে বলতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।